একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সেটা হচ্ছে পাবনা জেলায় কতিপয় যুবক তারা একটি ঘোড়াকে জবাই করে সেই মাংস রান্না করে খেয়েছেন। এর প্রতিবাদে এলাকাবাসী খুবই ক্ষিপ্ত এবং রাগান্বিত, আন্দোলন করেছে, তারা রাস্তা অবরোধ করেছে এবং ওই যুবকদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা পলাতক, তারা আত্মগোপনে আছেন। আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে এর মূল কারণ হচ্ছে এই এলাকাবাসী হয়তো মনে করেছেন যে ঘোড়ার মাংস খাওয়া হারাম। এই সম্পর্কে তাদের জ্ঞান একেবারেই শূন্যের কোঠায়। এই জন্য আমি আমার প্রত্যেকটা বক্তব্যে বলি যে প্রিয় ভাইয়েরা, আপনারা শুধু গরুর মাংস খাওয়া মুসলমান হবেন না। প্লিজ আপনারা একটু পড়াশোনা করুন, কোরআন হাদিস নিয়ে গবেষণা করুন, একটু পড়ুন। এখন কোরআন হাদিসের বাংলা অনুবাদ হয়েছে। শখের বশে মানুষ কত কিছুই না করে, কিন্তু তাই বলে ঘোড়ার মাংস খাওয়া শুনতে অদ্ভুত লাগলেও এমন কাণ্ড ঘটিয়েছেন পাবনার একদল যুবক। বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় বাধে বিপত্তি। বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চর পেচাকোলা নদীর পাড়ে ঘটে এই ঘটনা। ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ফাঁকা মাঠে কয়েকজন যুবক মিলে একটি ঘোড়া বেঁধে জবাই করছেন, কেউ একজন আবার তার ভিডিও করছেন। চরের উপরে যা সবাই ঘোড়া জব করেছে, ওইটা আবার ভিডিওতে ছাড়িয়েছে, মোবাইলে ছাড়িয়েছে। আমরা দোকানে বসে দেখলাম ঘোড়া জব করেছে মুখসে চৌধুরীর ভাই, সে নিজেই জব করেছে। জব করে গোস্ত বানায়া ওখানে পাকাইছে, 10-15 জন মানুষ ছিল, মানে পাকায়া খাওয়া দাওয়া করেছে এবং কাঁচা গোস্ত বানায়া যার যার বাসায় নিয়ে এসেছে। ঘটনাটি জানাজানি হলে ক্ষোভে ফুঁসে ওঠে স্থানীয়রা। জড়িতদের বিচারের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ আর মানববন্ধন করেন তারা। এতে আমাদের এলাকাতে মনে করেন যে সবাই একই আমরা এর বিচার চাই, দৃষ্টিমূলক শাস্তি চাই। ঘোড়া খাওয়ার পর থেকে এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক মতো, কোথায় আছে। দোকান টোকানও খুলতেছে না, দোকান বন্ধ আছে। এখন তারা কনে আছে, তাদের খুঁজে বের করা উচিত আমি মনে করতেছি। এটা হলো অনেক কিছু আন্দোলন হয়েছে, আন্দোলন হয়েছে, কয়েকজন ছিল সবার দোকানপাট বন্ধ করে পলাইছে। ওই দিনকে আমরা সবাই মিছিল করে দৌড়িলা ওখানে গণদুলাই দেব, ওরা পলাইছিল, দিয়ে বাইচে গেছে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোন, বেশ কিছুদিন পর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সেটা হচ্ছে পাবনা জেলায় কতিপয় যুবক তারা একটি ঘোড়াকে জবাই করে সেই মাংস রান্না করে খেয়েছেন। এর প্রতিবাদে এলাকাবাসী খুবই ক্ষিপ্ত এবং রাগান্বিত, আন্দোলন করেছে, তারা রাস্তা অবরোধ করেছে এবং ওই যুবকদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা পলাতক, তারা আত্মগোপনে আছেন। আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে এর মূল কারণ হচ্ছে এই এলাকাবাসী হয়তো মনে করেছেন যে ঘোড়ার মাংস খাওয়া হারাম। এই সম্পর্কে তাদের জ্ঞান একেবারেই শূন্যের কোঠায়। এই জন্য আমি আমার প্রত্যেকটা বক্তব্যে বলি যে প্রিয় ভাইয়েরা, আপনারা শুধু গরুর মাংস খাওয়া মুসলমান হবেন না। প্লিজ আপনারা একটু পড়াশোনা করুন, কোরআন হাদিস নিয়ে গবেষণা করুন, একটু পড়ুন। এখন কোরআন হাদিসের বাংলা অনুবাদ হয়েছে, এখন খুবই সহজ, অনলাইনে খুব সহজেই অ্যাপস পাওয়া যাচ্ছে। আপনারা একটু কোরআন হাদিস পড়ুন, কারণ একটা কথা আছে, আল ইলমু নূর, এলেম হচ্ছে নূর, আলোকিত। যখন আপনার এলেম থাকবে, ইসলামিক জ্ঞান থাকবে, তখন আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। তারা হারাম মনে করে ঘোড়ার মাংস খাওয়া, গোস্ত খাওয়া হারাম মনে করে এই যুবকদের উপরে ক্ষিপ্ত হয়েছেন, আন্দোলন করেছেন এবং বলতেছে তাদেরকে ধরা পেলে গণধোলাই দেবে, গণধোলাই দিবে। আস্তাগফিরুল্লাহ। তারা কি এমন অপরাধ করেছে? আসুন আমরা দেখব ইসলামী শরীয়তের পরিভাষা এবং কোরআন ও হাদিস থেকে জানবো যে আসলে ঘোড়ার মাংস হারাম নয়, ঘোড়ার মাংস খাওয়া হালাল। এই সম্পর্কে অনেক সহিহ হাদিস রয়েছে, অনেক সহিহ হাদিস রয়েছে। অথচ এই এলাকাবাসী, পাবনাবাসী জানে না, এখানকার মুসলিমরা, যে ঘোড়ার মাংস খাওয়া হালাল। তারা যদি জানতো হয়তোবা এরকম এই যুবকদের প্রতি ক্ষিপ্ত হতো না,
তাদেরকে গণধোলাই দেওয়ার জন্য আন্দোলন করতো না, রাস্তা অবরোধ করতো না। তো আসুন আমরা জেনে নেই ঘোড়ার মাংস খাওয়া হালাল এই সম্পর্কে কয়েকটি হাদিস। প্রথম হাদিসটা আমি বলতেছি আন আয়েশা আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত তিনি বলেন যে নাহারনা ফারাসান আলা আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঘোড়া জবাই করতাম। ফা নাহারনা আমরা জবাই করতাম, আলা আমরা ফারাসান ঘোড়া জবাই করতাম। তারপরে কি করতো, এরপরে বলতেছে ফা আকালনাহু, অতঃপর সেই ঘোড়ার মাংস গোশত আমরা খেতাম। তাহলে বোঝা গেল যে সাহাবীদের যুগে ঘোড়ার জবাই করা হতো এবং ঘোড়ার মাংস খাওয়া হতো। এই হাদিসটা আমরা পাবো সহিহ বুখারীর 5519 নম্বর হাদিস। এবার 2 নম্বর হাদিস হচ্ছে আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুননা নাকুলা লুহুমাল খাইল, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা ঘোড়ার মাংস খেতাম। আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঘোড়ার মাংস খেতাম। এটা পাবেন সুনান নাসাই 4330 নম্বর হাদিস। 3 নম্বর হাদিসটি হচ্ছে একবারে মাশহুর, প্রায় সব কিতাবে হাদিসের গ্রন্থে এটা রয়েছে। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল খাইবারা আন লুহুমুল খুমুরি ওয়া আজিনা লানা ফি লুহুমিল খাইল। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে খয়বার বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাধার মাংস খেতে নিষেধ করেছিলেন। ওয়া আজিনা, এবং আমাদেরকে অনুমতি দিয়েছিলেন, লানা আমাদেরকে অনুমতি দিয়েছিলেন, ফি লুহুমিল খাইল আমরা যেন ঘোড়ার মাংস খাই। অর্থাৎ খয়বার বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গাধার মাংস খেতে নিষেধ করেছেন আর ঘোড়ার মাংস খাওয়ার অনুমতি দিয়েছেন। এটা পাবেন সুনানে আবু দাউদ 3788 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 5520 নম্বর হাদিস। এই যে আরো অনেক হাদিস রয়েছে, ভিডিওটা অনেক বড় হবে, দীর্ঘ হবে, তাই আমি কয়েকটা হাদিস বর্ণনা করলাম। যে অসংখ্য সহিহ হাদিস রয়েছে যে ঘোড়ার মাংস খাওয়া হালাল, এটা হারাম নয়। কিন্তু ইলম না থাকার কারণে আমাদের এই মুসলিম ভাইয়েরা, পাবনার মুসলিম ভাইয়েরা কি করলো, এদেরকে অবরুদ্ধ করলো, এই যুবকদেরকে মারার জন্য উদ্বুদ্ধ হলো, তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। আল্লাহু আলাম। আর প্রশাসনও তাদের পক্ষেই কথা বলতেছে। এজন্য বলি প্রশাসন ও জাহেলিয়াত, ওই এলাকাবাসীর মুসলিমরা জাহেল। কারণ জাহেল না হলে, দেখেন জাহেল যদি না হয়, ইসলামিক জ্ঞান যদি না থাকে, হালালটাকে তারা হারাম মনে করে কত বড় কঠিন পদক্ষেপ আন্দোলন শুরু করে দিয়েছে। অথচ চুরি করা হারাম, সুদ খাওয়া হারাম, স্পষ্ট হারাম, সর্বজন স্বীকৃত, সবাই জানে এটা হারাম। যারা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, তাদের বিরুদ্ধে তো আন্দোলন করে না। মদ খাওয়া হারাম, নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, জর্দা হারাম। প্রিয় পাবনাবাসী ভাইয়েরা, আপনি সেই হারামের বিরুদ্ধে আন্দোলন করেন না, কেন করেন না বলেন তো? আপনারা তো জানেন মদ, সিগারেট, গুল হারাম, এগুলো সুদ খাওয়া হারাম। যে যারা সুদ খায় তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, তাদের বিরুদ্ধে আন্দোলন করেন, কেন করছেন না ভাই? কেন করছেন না? আপনাদের প্রতি আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে, প্লিজ আপনারা একটু পড়াশোনা করুন, কোরআন হাদিস পড়ুন, তাহলে আপনারা কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা হালাল, কোনটা হারাম সে সম্পর্কে জানতে পারবেন। একটা হানাফি মাযহাবে একটা ফতোয়া দেওয়া হয় ঘোড়ার মাংস সম্পর্কে, ঘোড়ার গোশত খাওয়া নাকি মাকরুহ। তারা দলিল দিয়ে থাকেন একটা মানসুখ হাদিস দ্বারা। মানসুখ হাদিস আবু দাউদের একটা মানসুখ হাদিস রয়েছে 3790 নম্বর হাদিস, সরি হ্যাঁ 3790 নম্বর হাদিস। এই হাদিসটার মান একেবারে জয়ীফ, একেবারে খুবই দুর্বল হাদিস। এবং আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটা বর্ণনা করার পরে তিনি নিজেই বলেছেন হাজা হাদিসুন মানসুকুন, এই হাদিসটা মানসুখ। সে হাদিসে কি বলা হয়েছে? এই আবু দাউদের হাদিসে বলা হয়েছে, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ঘোড়া, খচ্চর ও গাধার গোশত খেতে নিষেধ করেছেন। এটাই হলো এই হাদিস দিয়ে, এই দুর্বল হাদিস দিয়ে
হানাফি মাযহাবের ফিকহের কিতাবে ফতোয়া দেওয়া আছে যে ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ। কিন্তু ইমাম আবু দাউদ স্বয়ং তিনি কি বলেছেন এই সম্পর্কে? ইমাম আবু দাউদ স্বয়ং বলেছেন, ক্বালা আবু দাউদ, ক্বালা আবু দাউদ, আবু দাউদ রাহিমাহুল্লাহ বলতেছেন, লা বাসা বিলুহুমিল খাইল, ঘোড়ার মাংস খাওয়া অপছন্দনীয় কিছু নয়, খারাপ কিছু নয়। তারপর বলছেন ওয়া লাইসা আমালু আলাইহি, এই হাদিসের উপর কোনো কেউ আমল করেনি, এই হাদিসের উপর কেউ আমল করেনি। আবু দাউদ আবার বলেন, ক্বালা আবু দাউদ ওয়া হাযা হাদিসুন মানসুকুন, এই হাদিসটি হচ্ছে মানসুক একটা হাদিস, রহিত একটা হাদিস। কেন? তিনি বলছেন ক্বাদ আকুলু লুহুমুল খাইল জামাআতু মিনাল আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের একটা জামাত, একটা গোষ্ঠী, একটা দল ঘোড়ার মাংস খেতেন, ঘোড়ার মাংস খেতেন। তিনি কয়েকজন সাহাবীর নামও উল্লেখ করেছেন এখানে। ইবনে জুবাইর কথা বলেছেন, ফালাদা ইবনে উবাইদ, আনাস ইবনে মালিক, আসমা বিনতে আবু বকর, সুয়াইদ ইবনে গাফালা, আলকামা রাহমাতুল্লাহ আলাইহি থেকে এই কথাটি বর্ণিত হয়েছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঘোড়া জবাই করা হতো, সাহাবীরা মাংস খেতেন, এটা কখনোই হারাম নয়। খয়বারের যুদ্ধে শুধু গাধাকে, গৃহপালিত গাধাকে হারাম করা হয়েছে, তবে বন্য যেগুলো বনের মধ্যে হয় গাধা, সেটাকে নিষেধ করা হয়নি। প্রিয় ভাইরা, আমি অবশেষে বলতে চাই, আসুন আমরা এই জাহিলিয়াত অজ্ঞতা থেকে বেরিয়ে আসি। দেখেন, যদি ইসলামিক জ্ঞান না থাকে তাহলে আমরা হালালকে হারাম বানিয়ে দিচ্ছি এবং তার জন্য জীবন দেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য রাস্তায় অবরোধ করতেছি, আন্দোলন করতেছি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক ইলম, কোরআন হাদিস বোঝার জ্ঞান দান করেন এবং আমরা যেন সঠিকটা বুঝে শুনে আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আর পরিশেষে আমি পাবনাবাসীর ওই যুবকদেরকে বলতে চাই, মারহাবা, তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি, সাবাস, তোমরা ভালো কাজ করেছো, তোমরা হারাম কিছু করনি, তোমরা একটা হালাল পশুর মাংস খেয়েছো যা কোরআন এবং হাদিস সম্মত। আমি প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা একটু কোরআন হাদিস সম্পর্কে জানুন, গবেষণা করুন এবং ওই যুবকরা যারা বাড়ি থেকে চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। তারা অন্যায় কিছু করেনি, তারা সঠিক কাজ করেছে। আমি সংক্ষেপে এখানেই শেষ করছি। আল্লাহ যেন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।